বন্ধুরা, তোমরাও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছো? ভীষণ পরিমাণে অবাঞ্ছিত লোম গ্রোথ করছে, আর মহিলা বলো পুরুষ বলো সবার মধ্যেই কিন্তু এই সমস্যা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে না, মুখের মধ্যে বা আপার লিপ, লোয়ার লিপ বা কানের সাইডে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে বা হাতে পায়ে, সেগুলো না খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলা ভীষণই দরকার। কেননা মহিলাদের না একটা সাজগোজের দিকেও একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যদি তারা অবাঞ্ছিত লোমগুলোকে বারবার করে রিমুভ না করে। এবার এই অবাঞ্ছিত লোমগুলোকে যদি আমরা পার্লারে গিয়ে কিংবা ধরো বাড়িতেই নানান রকম উপায়ে রিমুভ করতে যাই, সেক্ষেত্রে না আমাদের স্কিনের অনেকটাই ক্ষতি হয়। তো কিভাবে ঘরোয়া উপায়, কোনো রকম ব্যথা, ওয়াক্সিং, থ্রেডিং এগুলো কোনো কিছু ছাড়া, এমনকি বাইরের কেমিক্যাল জাত কোনো প্রোডাক্ট ব্যবহার করা ছাড়াও যদি আমরা ঘরোয়া উপায়, বেশ কিছু উপায় অবলম্বন করে এই ধরনের ওয়াক্সিং গুলো করে নিতে পারি বা অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার হবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা এই লোমগুলোকে তুলে ফেলতে পারবো। তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে লেবুর রস। এখানে আমি মুসাম্বি লেবু নিয়েছি, তার বদলে তোমরা পাতি লেবু নিতে পারো। যে কোনো লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, আর ভিটামিন সি কিন্তু ভেতর থেকে লোমগুলোকে তুলে ফেলতে সাহায্য করে, আর যার কারণে কিন্তু লোমের ঘনত্ব অনেকটা কমে যায়। এখানে যে কোনো ধরনের লেবুর রস একটুখানি নেবে। এবার এখানে কিন্তু পাতিলেবুর রস নিলে কম করে 2 থেকে 3টে পাতিলেবু গোটা লাগবে। তাই এখানে একটা হাফ কেটে রাখা আমি এরকম মুসাম্বি লেবুর রস নিয়েছি। এবার বুঝতেই পারছো কতটা এখানে আমার রস হয়েছে। প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ কিন্তু এখানে আমি রসটা নিয়ে নিয়েছি, আর এই পরিমাণে কিন্তু লাগবে। এবার পাতিলেবু নিলে কিন্তু পরিমাণে তোমাদের বেশি নিতে হবে, তাই একটা মুসাম্বি, অর্ধেক কেটে রাখা মুসাম্বিকেই যদি তোমরা নাও তাহলে হয়ে যাবে। এবার এই লেবুর রসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু প্রাকৃতিক একটা ব্লিচ বলতে পারো, যে কারণে আমাদের ত্বকের লোমকূপের ময়লাগুলো তো উঠে যায়, তার সাথে কিন্তু খুব সহজে আমাদের লোমগুলো নরম হয়ে যায়। এইভাবে প্রাকৃতিক উপায়ে যদি আমরা লোমগুলো তুলে ফেলতে পারি, এর থেকে ভালো আর কোনো কিছুই মহিলাদের কাছে হতে পারে না। শুধুমাত্র মহিলা না, পুরুষদের কাছেও কিন্তু এটা দারুণ একটা বিষয়। এবার ভালো করে চিনিটাকে লেবুর রসের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 50% যখন গলে যাবে, তখন কিন্তু এটাকে আমরা গ্যাসের আঁচের ওপর বসিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা একেবারে একদম কমিয়ে বসাবে, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে না। এবার যেহেতু এটা লেবুর রস, একটা চিটচিটে ব্যাপার হতে একটু সময় লাগবে, তাই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিটের মতো এরকম জাল দেবে। আর সাথে কিন্তু সব সময়ের জন্য এরকম নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। আর যখন দেখবে এরকম নাড়াচাড়া করতে করতে বেশ লেবুর রসটা একটু ঘন হয়ে এসছে আর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নেবে। আর ঘন হয়ে যাবে, তখন কিন্তু হালকা চিটচিটে ব্যাপারটা চলে আসবে। আর দেখতে পাচ্ছ পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে। তবে বন্ধুরা, এটাকে যদি তোমরা গ্যাস বাড়িয়ে জাল দাও না, তাহলে দেখবে যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি উবে যাবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা জ্বলে যাবে। তো এটা যখনই তৈরি হয়ে যাবে, নামিয়ে হালকা ঠান্ডা হলে এর মধ্যে মিশিয়ে দেবে খুব সামান্য পরিমাণ একটুখানি অর্গানিক হলুদ। আর যদি অর্গানিক হলুদ না থাকে, সেক্ষেত্রে কি করবে, একটুখানি কাস্তুরি হলুদ থাকলেও সেটাও দেওয়া যাবে, তবে খুব সামান্য, দেখতে পেলে 1 চিমটি মতো দিলাম। এবার ভালো করে এই রসের সাথে এই হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে নেবো এর মধ্যে চালের গুঁড়ো। এখানে ওই 1 থেকে 1.5 চামচ পরিমাণ চালের গুঁড়ো নেবে, তোমাদের পরিমাণটা তোমরা বুঝে নেবে। এবার কতটা পরিমাণ নেবে সেটা দেখো বন্ধুরা, এই যে আমি এটাকে তৈরি করছি, তৈরি করার পরে যে ঠিক এই কনসিস্টেন্সিটা থাকবে, ঠিক ততটাই কিন্তু তোমরা নেবে। এবার পরিমাণে বুঝে নেবে চালের গুঁড়োটা। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা বেসন বা গমের আটা ব্যবহার করতে পারো। আগেকার দিনে কিন্তু ফেসিয়াল বা মুখের ব্লিচ করার জন্য এত কিছু প্রোডাক্ট ছিল না, তখন কিন্তু এইরকম ভাবে বেসন, চালের গুঁড়ো এই সমস্ত দিয়েই কিন্তু আমাদের স্কিন কেয়ার করতে হতো। তো ভালো মতো এটাকে তৈরি করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ঠিক এই কনসিস্টেন্সিতে আসবে, ততটাই কিন্তু তোমরা চালের গুঁড়ো বা গমের আটা নেবে। এবার কোথায় আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এখানে দেখতে পাচ্ছ আমার পায়ের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে লোম হয়ে গেছে। এবার এই হাতে পায়ের লোমগুলো তোলার জন্য আমাদের বাজার চলতি নানান রকম কেমিক্যাল জাত প্রোডাক্ট ব্যবহার করতে হয়, তাতে কিন্তু স্কিনের ক্ষতি হয়। তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ভালো করে ফলো করলেই বুঝতে পারবে কিভাবে আমরা খুব সহজে কিন্তু এই লোমগুলোকে তুলে ফেলতে পারবো। তো তার জন্য প্রথমেই তোমাদের স্কিনে যেখানটায় অ্যাপ্লাই করবে, সেখানটায় একটুখানি টুথপেস্ট লাগিয়ে নেবে। টুথপেস্ট লাগিয়ে নেওয়ার ফলে দেখবে লোমগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর যেই কারণে খুব সহজে কিন্তু আমরা লোমগুলোকে তুলে ফেলতে পারবো, কোনো রকম স্কিনে ক্ষতিও করবে না। তো তার আগে প্রথমেই এই প্যাকটাকে দেওয়ার আগে একটুখানি তোমরা স্কিনের ওপর একটুখানি এই টুথপেস্ট লাগিয়ে নেবে। তবে যে কোনো টুথপেস্ট লাগালে কিন্তু হবে না, ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা যে তোমরা পেস্টটা তৈরি করে রেখেছো, মানে সলিউশনটা যেটা দিয়ে তোমরা লোমটা রিমুভ করবে, সেই সলিউশনটা এইভাবে তোমরা স্কিনের ওপর লাগিয়ে দাও। হাত দিয়েও লাগাতে পারো বা এরকম চামচের সাহায্যে মোটা করে তোমরা যেখানে লোমটা তুলবে সেখানে লাগিয়ে দিয়ে 2 থেকে 4 মিনিট অপেক্ষা করবে। যখন হালকা
কালারটা এরকম লালচে হতে শুরু করবে, তখন এরকম একটা কাপড় নিয়ে প্রথমে শুকনো অবস্থায় উল্টো দিক থেকে টেনে তোমরা এই লোমগুলোকে রিমুভ করে নেবে। তো তবে কিন্তু তোমরা নিচের দিক থেকে লোমটা রিমুভ করলে হবে না, ঠিক উল্টো দিক থেকে কিন্তু তোমাদের এইভাবে লোমটা রিমুভ করতে হবে। আর যদি প্রয়োজন হয় কাপড়টাকে হালকা ভিজিয়ে নিতে পারো। এইভাবে যদি তোমরা লোমটাকে তুলে নাও তাহলে দেখবে খুব সহজে কিন্তু লোমটা উঠে যাচ্ছে, স্কিনের কোনো রকম ক্ষতিও হবে না। আর তার সাথে ঘরোয়া প্রাকৃতিক উপায় দিয়ে কোনো রকম কেমিক্যাল জাত জিনিস ছাড়া আমরা খুব সহজে কিন্তু আনওয়ান্টেড হেয়ার গুলোকে রিমুভ করতে পারবো। এবার দেখো কাপড়টা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কত লোম কিন্তু এর মধ্যে উঠে এসেছে, যেটা কিনা আমাদের কোনো রকম স্কিনে তো ক্ষতি করবেই না। আর এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা লোমগুলোকে তুলে ফেলতে পারি তাহলে দেখবে ধীরে ধীরে লোমের ঘনত্ব কমে যাবে। আর আমাদের যে লোম বারবার ওঠা বা বারবার রিমুভ করার যে প্রসেস সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। এবার এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ জায়গাটা কিন্তু লোম উঠে গেছে, সেটা তোমরা ভালো মতো দেখলেই বুঝতে পারবে। এইভাবে কিন্তু আমরা যে শুধুমাত্র হাতে পায়ের লোমই তুলতে পারবো তা কিন্তু নয়, আমাদের মুখে বা আমাদের স্কিনের যে কোনো জায়গায় যে ছোট ছোট আনওয়ান্টেড হেয়ার গুলো থাকে সেগুলোকেও তুলে ফেলতে পারবো। যেহেতু এগুলো একটু লোমের ঘনত্ব বেশি হয় বা মোটা হয় লোমগুলো, যেরকম ধরো হাতে পায়ের এই লোমগুলো একটু মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তার আগে টুথপেস্ট অ্যাপ্লাই করেছি। আর যখনই আমরা মুখের কোনো লোম তুলবো, যেরকম ধরো মুখে আপার লিপ, লোয়ার লিপ বা কানের সাইডে যে ছোট ছোট লোমগুলো থাকে, সেই লোমগুলোকেও খুব সহজে ঘরে বসেই এই সলিউশনটাকে দিয়ে কিন্তু আমরা তুলে ফেলতে পারবো। তবে তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, কোনো রকম ভাবে কিন্তু মুখে আর টুথপেস্ট অ্যাপ্লাই করবে না। মোটা লোম তোলার জন্য টুথপেস্ট ব্যবহার করবে, কিন্তু মুখের যে আনওয়ান্টেড হেয়ার গুলো রয়েছে তো সেই লোমগুলো তোলার জন্য কিন্তু টুথপেস্ট না ব্যবহার করাই ভালো। সেক্ষেত্রে তোমরা পাউডার একটুখানি ব্যবহার করবে, যে কোনো ধরনের পাউডার হালকা করে তোমরা এরকম ভাবে স্কিনের উপর অ্যাপ্লাই করে নাও। যেখানে প্রয়োজন হবে সেখানে দেবে, যেরকম ধরো আমি আপার লিপ, লোয়ার লিপ, থুতনি, তারপরে ধরো কানের সাইডে যে ছোট ছোট হেয়ার গুলো রয়েছে সেগুলোতে আমরা ধীরে ধীরে লোমগুলোকে তুলবো, তাই কিন্তু এখানে আমরা হালকা করে এভাবে পাউডার লাগিয়ে নেবো। এভাবে পাউডার লাগিয়ে নেওয়ার ফলে কি হবে, লোমগুলো হালকা নরম হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু লোমের ঘনত্বটাও কমে যাবে। এইভাবে দিয়ে আমরা কি করব, আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম প্যাকটা, সেই প্যাকটা হালকা করে তোমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করবে। আর এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট বা ন্যাচারাল সমস্ত জিনিস দিয়ে তৈরি করা, প্রাকৃতিক উপায়ে তৈরি করা, তাই কিন্তু আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি তো হবেই না, সাথে আমাদের স্কিন ডেড সেল গুলো উঠে যাবে, সাথে আমাদের স্কিনে একটা গ্লো আসবে। অনেক সময় একেবারে ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায় জন্মগত ভাবেই কিন্তু তাদের ভীষণ পরিমাণে লোমের একটা অধিক্য দেখা যায়। তো সেক্ষেত্রে যেহেতু এটা প্রাকৃতিক ব্যাপার বা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, তাই বাচ্চাদেরও নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো কিছুতেই কিন্তু সমস্যা হবে না স্কিনের। অনেক সময় বাচ্চাদের কোনো কিছু তৈরি করার আগে মায়েরা ভয় পায়, সেক্ষেত্রে কিন্তু একেবারে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। এইভাবে বেশ খানিকটা সময় রেখে দিতে হবে, অন্তত 5 থেকে 7 মিনিট, যেহেতু এটা কোনো রকম কেমিক্যাল ছাড়া, তাই কি করতে হবে, একটু সময় কিন্তু এটার জন্য দিতেই হবে। এবার যেটুকু সময় তোমরা এটাকে ড্রাই করবে তার মধ্যে তোমাদের নিয়ে নিতে হবে এরকম একটা স্টিলের গ্লাস হোক বা প্লেট হোক বা বাটি হোক, যাই হোক, মানে নিচের দিকটা একটু ফ্ল্যাট মতো হবে আর ধরতে যেন সুবিধা হয় এরকম একটা জিনিস নিচের দিকটায় হালকা করে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে হালকা করে তোমরা এইভাবে স্কিনের ওপর এভাবে একটু রাব করবে। তাতে করে কি হবে, যে লোমগুলো ছিল সেটা ধীরে ধীরে নরম হয়ে গিয়ে উঠতে শুরু করবে, যার জন্য খুব বেশি কিন্তু রাব করতে হবে না। রাব করলে যে স্কিনের ক্ষতিটা হয় সেটা কিন্তু একেবারেই করতে হবে না। এবার নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড, একটু বড় ধরনের রাবার ব্যান্ড নিয়ে দুটো হাতের সামনের আঙুল দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়ে কি করবে, এরকম উল্টো দিক করে স্কিনের ওপর এভাবে টান দেবে। এইভাবে টান দিলে দেখবে আমাদের যে ছোট ছোট হেয়ার গুলো উঠতে চাইছিল না বা যে স্কিনের মধ্যে যে ছোট ছোট হেয়ার গুলো থাকে সেগুলো খুব সহজে কিন্তু উঠে যাবে, যার জন্য আমাদের কোনো রকম স্কিনে প্রবলেম হবে না। যেরকম ধরো কোনো রেজার বা কোনো কিছু দিয়ে রিমুভ করতে গেলে আমাদের যে স্কিনে একটা প্রেসার পড়ে বা স্কিন ক্ষতি হয়, সেটা কিন্তু হবে না। তো সমস্তটাই যেহেতু প্রাকৃতিক ভাবে আর ন্যাচারাল ভাবে করা হচ্ছে, তাই কোনো কিছুতেই কোনো রকম সমস্যা হবে না। আর ভীষণই উপকারী একটা জিনিস, তোমাদের জন্য একটা দারুণ উপকারী হতে চলেছে এই ভিডিওটা। এবার কি করবে, বেশ খানিকটা সময় এভাবে রাব করে নিয়ে একটা ভিজে কাপড়কে একটুখানি নরম সুতির কোনো কাপড়কে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নাও। তবে অবশ্যই সুতির কাপড় বা কোনো নরম টাওয়েল ইউজ করবে, সেক্ষেত্রে স্কিনটা কোনো রকম সমস্যা করবে না। আর এইভাবে যখনই তোমরা কোনো কিছু স্কিনের উপর অ্যাপ্লাই করবে না, যে সমস্তটাই প্রাকৃতিক উপাদানে তৈরি হলেও অনেকের অনেক কিছু কিন্তু স্কিনের মধ্যে শুট করে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, একটুখানি কানের পিছনে বা হাতের তালুতে সেই প্যাকটা প্রথমে লাগিয়ে দেখবে যে কোনো রকম স্কিনে যদি সমস্যা না করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এভাবে ভালো করে স্কিনটাকে মুছে পরিষ্কার করে নাও, আর মুছে পরিষ্কার করে নেওয়ার পর দেখবে
দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সমস্ত লোমগুলো আমার উঠে গেছে, কোনো রকম আর লোমই নেই মুখের মধ্যে। তো এইভাবে ঘরোয়া উপায় যদি আমরা অবাঞ্ছিত লোমগুলোকে দূর করে ফেলতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার হবে। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।